আমরা অতীতে জীবন দিয়েছি, আগামী দিনও আমরা জীবন দিব, তারপরেও আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ঢাকা 18 আসনকে তিনি আগলে রেখেছেন, নিজের বুক দিয়ে আগলে রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে শুক্রবার বিকেলে উত্তরায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিকাল ৫টার দিকে আজিমপুরের আমির কমপ্লেক্স থেকে জমজম টাওয়ার পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর। উত্তরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। আজিমপুর সড়কে সৃষ্টি হয় জনসমুদ্র, যেখানে এস.এম. জাহাঙ্গীরের নামে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক দেওয়ান, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ, আহ্বায়ক মনির হোসেন ভুইয়া, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল এবং তুরাক থানা বিএনপির নেতা আলমাস আলী সহ আরো অনেকেই। এস.এম. জাহাঙ্গীর হোসেন গত করোনাকালীন সময় ঢাকা 18 আসনের সর্বস্তরের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, প্রত্যেকটা নেতাকর্মীর বাসায় গিয়ে উনি কার কি পরিবারের কি সমস্যা এগুলো উনি দেখেছেন, যেই কারণে উনি নেতাকর্মীদের কাছে এত জনপ্রিয়। বারবার কারা নির্যাতিত ব্যক্তি হিসেবে এবং দলের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে উনি যে কোনো কারিশমাটিক পদক্ষেপ নিতে পারেন। তিনি বারবার নির্যাতিত হয়েছেন এবং তারপরেও এই উত্তর ঢাকা 18 আসনকে তিনি আগলে রেখেছেন, নিজের বুক দিয়ে আগলে রেখেছেন। প্রায় সকল সাধারণ মানুষের জন্য যেরকমভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, আমরা মনে করি 18 আসনের জন্য এস.এম. জাহাঙ্গীর ভাইয়ের বিকল্প আর কিচ্ছু নাই। কর্মসূচিতে এস.এম. জাহাঙ্গীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এই লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য দেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়া। এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিটা নির্বাচন জনগণ যতটা ভোট দিতে পেরেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের দলকেই মানুষ বেছে নিয়েছে। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে অবশ্যই জনগণ দানের শীষকে বেছে নিবে। বন্ধুরা আমার, আমরা অতীতে জীবন দিয়েছি, রাজপথে কষ্ট করেছি, আগামী দিনও আমরা জীবন দিব, তারপরেও আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং তিনি আরো বলেন, উত্তরার মাটিতে যেমন শহীদদের রক্ত লেগে আছে, তেমনই লেগে আছে স্বৈরাচারের পতনের ইতিহাস। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন জনগণের পাশে থাকতে, তাদের কথা ভাবতে এবং সেবা করতে। তাই তার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা চাই। আমরা যে জনগণের কাছে যাচ্ছি ৩১ দফা, সেই সংস্কারগুলো কিন্তু আমরা অনেক আগেই করেছি। 23 সনের 13 জুলাই আমাদের সংস্কার প্রস্তাব দিয়েছে এবং বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলেছেন, যে আমরা বলেছিলাম পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু সংস্কার কমিশন বলেছে সারা জীবনে 2বার প্রধানমন্ত্রী হবে। বিএনপি সেই সুযোগ ছিল, তারপরও বিএনপি সেটাই মেনে নিয়েছে। বন্ধুরা আমার, উল্লেখ্য, ৩১ দফা কর্মসূচিটি গত বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেন। এতে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, সুশাসন ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।